এটা হলো আমার প্রত্যয়নপত্র, আমার দাদার বাড়ির চেয়ারম্যানের ওই সময়ের। এটা হলো আমার তারা সদরের চেয়ারম্যানের প্রত্যয়ন। এটা আমার কলেজের প্রধান শিক্ষকের প্রত্যয়ন, অধ্যক্ষের। এটা হলো আমার মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি। এটা হলো আমার বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন। এই যে এটা হলো আমার এফিডেভিট, বাবার এফিডেভিট। আর এটা হলো আমার বিয়ের কাবিনের ফটোকপি। মিডিয়ার যুগ, আপনারা বোঝেন তো, আপনারা ভালো, কিন্তু মিডিয়া যারা ইউজ করে সবাই তো সমান না। মানুষ নানানজন নানান কমেন্ট করতেই পারে। তো জীবনে বলা লাগবে, একদম শর্ট করে 10 মিনিটে শেষ করে দিচ্ছি। কিছু বলবেন মদুল ভাই? কিছু বলবেন? বলবেন কিছু? হ্যাঁ, আমি শর্ট করে বলে দিচ্ছি। তো আমার নাম বর্তমানে মাওলানা মোহাম্মদ সাহুল সিদ্দিকী। অনেকে বলতে পারে যে মাওলানা হলো কিভাবে। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা, তারাস থানা, তারাস সদরে, কিন্তু আমার লেখাপড়াটা বগুড়াতে। আমার বাবা একজন সাবেক সেনা সদস্য ছিলেন। আমরা 3 বোন ছিলাম, আমি সবার ছোট। এবং আমরা মোটামুটি ইসলামিক ফ্যামিলি, আলেম ওলামাদের সাথে চলাফেরা করি। আমার বড় যে বোনটা, আমার ছোট বোন, আমি সবার ছোট, সেও একজন আলেমা। এবং আমার ভগ্নিপতি, তিনি আমাদের এলাকার মধ্যে বেশ সুনামধন্য একজন মুফতি। তো যাই হোক, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে বগুড়া খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসাতে ভর্তি হই এবং 2009 সালে সেখানে শরহে বেকায়া পর্যন্ত পড়ি। এবং 2009 সালে মাদ্রাসায় গিয়েছি। আমার বোন এখনো পর্দা করে। তো সেই প্রথম থেকেই আমি পর্দা করতাম। এই 2018 সালে আমার জীবনের এই ঘটনা ঘটার আগ পর্যন্ত পর্দা করেছি, খাস পর্দা। মা বোনের, আপনারা পর্দা করবেন। আমি আমার জীবনে পর্দা করে কোথাও অসুবিধা দেখি নাই। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, পরীক্ষার যে ডিউটিরত শিক্ষক থাকে, তিনি যখন বলেছিলেন আমার কথা, আমার বলতে হয় না। আমার যারা ক্লাসমেট ছিল, বান্ধবীরা ছিল, তারা বলেছে যে স্যার, ও আমাদেরকে মুখ দেখায় না, ও মুখ খোলে না, আপনি ম্যাডাম নিয়ে আসেন। কথা বোঝা যায়? তা আপনি যখন ইসলামকে মানবেন, দেখবেন আপনার আশেপাশের লোকজন আপনাকে হেল্প করবে। তো যাই হোক, শরহে বেকায়া পর্যন্ত পড়ি কওমি মাদ্রাসাতে। এরপরে তারা জাফর ইকবাল টেকনিক্যাল গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেই শুধু সার্টিফিকেটের জন্য। 2015 সালে এসএসসি দেই, রেজাল্ট আসে জিপিএ 5। আমি যখন মাদ্রাসাতে পড়াশোনা করেছি, তখন আমি নাহবে মিরে মুমতাজ পেয়েছিলাম। তো এসএসসি পাশ করার পরে তখনও পড়তাম। তারাস মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হই এবং 2017 সালে পরীক্ষা দেই, রেজাল্ট আসে গোল্ডেন জিপিএ 5। যেহেতু অঙ্ক নাই, আমিও অঙ্কে দুর্বল, আমিও অঙ্ক ভালো পারি না, কিন্তু আমার ওয়াইফ অঙ্ক খুব ভালো পারে। আমি অঙ্ক বুঝি না, অঙ্ক ভালো পারি না, ইংরেজি মোটামুটি ভালো পারি। তো যাই হোক, তখনও পর্দা। এরপরে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করার জন্য। তো ওই সময় অনার্সে যখন ভর্তি হই, তখন হঠাৎ করে আমার জীবনের এই পরিবর্তনটা আসে। তো আগে থেকে অনেকে বলে যে আগে থেকে শুধু আমার কিছু কিছু পরিবর্তন আগে থেকে কি হয়েছে, যে আমি এই পরিবর্তনের 2-3 মাস আগে থেকে, মানে আমার খাদ্যের রুচি ছিল না, শুকিয়ে যাচ্ছিলাম, স্বাস্থ্যের অবনতি, স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছি। এই একটা পরিবর্তন ছিল, এই একটা পরিবর্তন আমি খেয়াল করেছি। তো যাই হোক, 2018 সালের 30শে মার্চ হঠাৎ করে এই ঘটনাটা ঘটে। তো তারপরে সকালে যখন আমি এটা বুঝতে পারি, আমি আমার পরিবারকে জানাই। জানানোর পরে আমরা তো খুব ভয়ের মধ্যে ছিলাম। তো তারপরে ডাক্তারের শরণাপন্ন হই এবং তখন ডাক্তার জানায়, তখন ডাক্তারের মাধ্যমে জানতে পারলাম যে মেডিকেল সায়েন্সে নাকি হরমোনজনিত কারণে এটা হয়ে থাকে, অস্বাভাবিক কিছু নয়। এবং 9টা পত্রিকাতে তখন পেপারিং হয়েছিল। আমাদের
সিরাজগঞ্জ তারাশের স্থানীয় 9টা পত্রিকাতে পেপারিং হয়েছিল। আর আমার জীবনে যত মানুষ দেখি নাই তখন দেখেছি। যাই হোক, এরপরে পড়তেছিলাম তো টেক্সটাইলে। তা আমার তারাশের যারা আলেম ওলামা ছিলেন এবং আমার খাতুনে জান্নাতের ওস্তাদ সবাই বলেছিলেন, দাবি করেছিলেন যে বাবা ইসলামিক লাইনে পড়তেছিলে ওই লাইনে পড়ো, একটা ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়ো, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আমাদের দাবি, আমার ওস্তাদ তিনিও বলেছিলেন। তো আমি শুধু এটা নিয়ে চিন্তা ভাবনা করতাম কি করা যায়। পরবর্তীতে ইসলামিক স্টাডিজে ভর্তি হয় বগুড়া পন্ডা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো এবং বিয়েও করি। মানুষের নানান জনের নানান প্রশ্ন। ওই অনার্স ফার্স্ট ইয়ার থাকা অবস্থাতে বিয়ে করি। তখন আমার স্ত্রীও ফার্স্ট ইয়ারে, 1 বছরের জুনিয়র আমার। তো আমার স্ত্রী সেও স্নাতক পাশ করেছে, জেনারেল, কিন্তু সে চেষ্টা করে, পর্দা করার চেষ্টা করে এবং আমল আখলাক সব দিক দিয়ে চেষ্টা করে সে। তো সম্মানিত হাজিরিন, আজকে আপনারা দোয়া করবেন। আমি আলোচনা করি কিন্তু ওইভাবে, আমি তো বলেছি আমি তালবে ইলম মানুষ। এই যে প্রধান বক্তা যে আলোচনা করেছে, তার আলোচনা কেমন লেগেছে আপনাদের? উনি এই ইসলামিক পথে থাকার কারণে, প্রতিবাদী হওয়ার কারণে অনেক অত্যাচার সহ্য করেছেন। আমরা চোখে দেখেছি অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে যান নাই। আল্লাহ তাআলা যেন তাকে এইভাবেই ইসলামের পথে, দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে যেন আরো জজবা বাড়িয়ে দেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মিডিয়ার যুগ বোঝেনি তো, এটা হলো আমার প্রত্যয়নপত্র, আমার দাদার বাড়ির চেয়ারম্যানের ওই সময়ের। এটা হলো আমার তারাশ সদরের চেয়ারম্যানের প্রত্যয়ন। এটা আমার কলেজের প্রধান শিক্ষকের প্রত্যয়ন, অধ্যক্ষের। এটা হলো আমার মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি। এটা হলো আমার বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন। এই যে এটা হলো আমার এফিডেভিট, বাবার এফিডেভিট। আর এটা হলো আমার বিয়ের কাবিনের ফটোকপি। মিডিয়ার যুগ, আপনারা বোঝেন তো, আপনারা ভালো, কিন্তু মিডিয়া যারা ইউজ করে সবাই তো সমান না। মানুষ নানান জন নানান কমেন্ট করতেই পারে। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম সূরা মুলক থেকে একটু আলোচনা করেছি। আমরা সবাই, আপনারা সবাই সূরা মুলক তিলাওয়াত করবেন তো? যাদের কোরআন শুদ্ধ নাই, আমি অনুরোধ করে বলে যাই আপনারা কোরআন শুদ্ধ করবেন। রাজি আছেন? এবং কোরআন বুঝে পড়বেন, শুধু পড়লে হবে না, বুঝে পড়তে হবে। যখন বুঝে পড়বেন দেখবেন কত মজা। আমি যে আলোচনাগুলো করলাম কোরআন হাদিস থেকে, আল্লাহ তাআলা এই আলোচনার উপরে, সূরা মুলকের উপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মদুল ভাই কিছু বলবেন? সভাপতি সাহেব আছে, জি, উনি মোনাজাত করবে। মোনাজাত ওনাকে দিব, উনি মোনাজাত করবেন, শেষের আলোচনাটুকু উনি করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সভাপতি, আমি অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু সভাপতি আলোচনা করে, সভাপতি যে এলেমওয়ালা সভাপতি এরকম পাওয়া যায় না। আজকে আমার খুব ভালো লাগলো যে আমাদের সভাপতি সাহেব তিনি এলেমওয়ালা। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক।